ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনের কাজীবাড়ি এলাকায়। এখানে আমি একটু যদি দেখাই যে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা যে টাঙ্গাইল কমিউটার ট্রেন, সেই ট্রেনটি এবং ঢাকা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে 4 জনের আহত হয়েছে এবং এই 4 জনকে কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়দের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে এই যে ট্রেন সংঘর্ষ হয়েছে, হঠাৎ করে 2 ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়ে বিকট শব্দ হয়। এরপরে কিন্তু সাধারণ উৎসুক জনতা রয়েছে, তারা কিন্তু এইখানে এসে উপস্থিত হয় এবং তারা দেখতে পায় যে মুখোমুখি 2টি ট্রেন সংঘর্ষ হয়েছে এবং 4 জন যা আহত হয়েছে তাদের মধ্যে 2 জন আশঙ্কাজনক এবং 2 জন আহত হয়েছে। এই মোট 4 জন আহত হয়েছে, তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এইখানে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি কিন্তু আসলে আজকে কিন্তু বন্ধ ছিল। এই বন্ধের দিনেও কিন্তু সেই ট্রেনটি টাঙ্গাইল থেকে, যে টাঙ্গাইল কমিউটার ট্রেন, সেই ট্রেনটি ছেড়ে এসেছে এবং যে তেলবাহী যে ট্রেন, সেই ট্রেনটি কিন্তু উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এই 2টি ট্রেন কিন্তু যে কাজীবাড়ি জয়দেবপুর জংশনের কাছে, সেই কাজীবাড়ি এসে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমি যদি একটু একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলি তাহলে জানতে পারবো। আসলে আপনি যে বললেন যে আপনি প্রত্যক্ষদর্শী এবং দেখেছেন, আসলে কিভাবে ট্রেনের এই মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটু বলেন। আচ্ছা, আমি দেখেছি বলতে আমরা তো শব্দ পাই দূরে আসছে, এখানে আসে দেখলাম যে 2টা ট্রেন মুখোমুখি অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ঢাকা থেকে ছেড়ে আসা ডিজেলবাহী মালগাড়ি এবং জয়দেবপুর থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেনটি খালি ছিল, কোনো যাত্রী ছিল না, আর মালবাহী ট্রেনে শুধু চালক ছিল। তো আমি তখন দেখলাম যে চালক 2 জন হতাহত অবস্থায় ট্রেনের ভিতরে পড়ে থাকার পরে তখন আমি আমার এলাকার লোকজনকে নিয়ে তখন আমরা ওই 2 জনকে উদ্ধার করে মেডিকেলে পাঠাইছি, তারা এখন চিকিৎসা আছে। তারপরে ফায়ার সার্ভিস আসছে এবং পুলিশ আসছে, তারা এখন উদ্ধার কাজ চলমান আছে। তো আমরা তো আসলে তখন সকাল বাজে মনে হয় সম্ভবত 10:45 মতো বাজে, এই সময় আমরা মূলত শব্দটা পাইছি আর কি। আমরা তো শব্দ পাই আমরা এখানে দৌড়ে আসলাম, আসার পর দেখলাম যে এই অবস্থা, ট্রেনটা এখানে 2টা ট্রেনে মুখোমুখি অবস্থায় পড়ে আছে এবং যে চালক ছিলেন, চালকরা এখানে আহত অবস্থায় পড়ে আছে। তো থাকা অবস্থা তখন আমরা এলাকার লোকজন আসছে, আমরা যুবকরা আসছে, সবাইকে নিয়ে উদ্ধার করলাম। তাদেরকে উদ্ধার করতে গিয়ে আমার অল্প একটু হাতও আবার একটু কেটে গেছিলো, এখানে যে অল্প একটু কেটে গেছে আমার হাতে, ব্যথাও পেয়েছিলাম। তো তারপর তাদেরকে নিয়ে আমরা হসপিটালে পাঠাইছি, এখন তারা তাজউদ্দিন মেডিকেলে চিকিৎসা অবস্থায়। ধন্যবাদ। আসলে উনি যেমনটি বলছিলেন যে ট্রেন, যে 2টি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এই ট্রেন আমি একটু দেখাই যে এই যে ট্রেনের যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে যে ট্রেন আসলে কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এবং 3টি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে এবং সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু আসলে বলছিলেন যে বিকট শব্দ, এই বিকট শব্দ থেকেই তারা কিন্তু এসে কিন্তু দেখেছেন যে 2টি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমি যদি একটু দেখাই যে 2টি ট্রেন যেখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং একটি বগি কিন্তু একদম সম্পূর্ণ দুমড়ে মুচড়ে একদম ভেঙে গেছে এবং যে তেলবাহী যে ট্রেন রয়েছে সেই ট্রেনটিও কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এবং যে সেই তেল কিন্তু পড়ছে এবং যে আমি যদি আরেকটু দেখাই, আরেকটু কাছ থেকে যদি একটু দেখাই যে একটি বগি কিন্তু সম্পূর্ণ একদম দুমড়ে মুচড়ে গেছে এবং ভেঙে গেছে এবং সেটা কিন্তু যে লাইন ছিল ট্রেনের, যে লাইন থেকে কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে এবং যে সাধারণ মানুষ রয়েছে তারা জানিয়েছেন যে যখন এই ট্রেনটি 2টি মুখোমুখি সংঘর্ষ হয় তখন কিন্তু বিকট শব্দের সৃষ্টি হয়। সেই শব্দের পরে কিন্তু যে উৎসুক জনতা তারা কিন্তু এইখানে এসেছেন এবং তারা এসে দেখছেন যে 4 জন, এবং আমরা জানতে পেরেছি যে এখানে যে চালক ছিল, চালক সহ কিন্তু 4 জন আহত হয়েছে, তাদের মধ্যে 2 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। 2 জন সহ মোট 4 জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং যে সংশ্লিষ্ট রেলের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বলছেন যে আসলে এই যে টাঙ্গাইল কমিউটার ট্রেন রয়েছে সেই ট্রেনটি কিন্তু আজ কিন্তু বন্ধ ছিল, সেই ট্রেন কিন্তু আজ এখানে আসলে আসার কথা না, এই রুটে আসার কথা না, তারপরেও কিন্তু এই ট্রেনটি চলে এসেছে। সেই চলে আসার কারণে কিন্তু এই শিডিউল বিপর্যয়
যে এই যে ট্রেন যে মুখোমুখি সংঘর্ষ সেটির কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এমনটি বলছেন এই সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো সাধারণ যে মানুষ রয়েছে তাদের সাথেও আমার কথা হয়েছে, তারাও যেমনটি জানিয়েছে যে এই যে ট্রেন এই ট্রেনে কিন্তু আসলে 4 জন এই পর্যন্ত আহত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর কিন্তু ঘটনা ঘটেনি এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমরা কিন্তু পাইনি। তো আমি যদি একটু দেখাই যে তেলবাহী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনও কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে এবং ট্রেনের যে তেলবাহী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনেও কিন্তু তেল রয়েছে, সেই তেল কিন্তু পড়ছে। তো আমি যে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে ট্রেনের উদ্ধার কাজ কিন্তু এখনো শুরু হয়নি, তবে যারা উদ্ধার করবেন বা উদ্ধারকারী ট্রেন সেটা কিন্তু রাস্তায় রয়েছে, সেটা আসার অপেক্ষা করছে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং তারা বলছেন যে ট্রেনের যে বগি যে লাইনচ্যুত হয়েছে সেই লাইনগুলো ঠিক করতে হলে উদ্ধারকারী ট্রেন লাগবে এবং সেই ট্রেন আসতেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা এই উদ্ধারকারী ট্রেন আসবে এবং তারা কিন্তু এটা এসে উদ্ধার করবে। এবং আমি যদি একটু দেখাই যে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে লোকজন রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে এবং তারা এসে কিন্তু কাজ শুরু করেছেন এবং যে উদ্ধারকারী ট্রেন রয়েছে সেই ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, তবে ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে। আমি যদি ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে, আমি যদি একটু তাদের সাথে একটু কথা বলি যে আসলে যে আপনারা কি উদ্ধার কাজ কি শুরু করেছেন কিনা যদি একটু জানান, বা ট্রেনটি কিভাবে দুর্ঘটনা। যে আমরা আমাদের সংবাদ পাই যে আসলে একটি তেলবাহী ট্রেন এবং একটি যাত্রীবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষের সাথে সাথে আমরা জয়দেবপুর ফায়ার স্টেশনের 2টা ইউনিট সাথে সাথে এসে দেখি যে এখানে কোনো ওই টাঙ্গাইল কম্পিউটারে কোনো যাত্রী ছিল না, বাট এখানকার যে ড্রাইভার এবং এরাই আহত হয়েছে। এদেরকে স্থানীয় লোকজন আমাদের আসার আগেই হাসপাতালে পৌঁছে দিয়েছে। এখানে কোনো নিহত বা কোনো আটকা পড়া কোনো লোকজন নাই। আমাদের উদ্ধার কাজ তৎপরতা এখন অব্যাহত আছে এবং আমরা এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছি যে আসলে কোথায় কোনো লোক আটকা পড়া আছে কিনা, কোনো লোক আছে কিনা, আমরা এখনো উদ্ধার কাজ চলমান আছে আমাদের। আচ্ছা ভাইয়া, এই যে ভিতরে কি অবস্থা? উনি যেমনটি বলছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা যেমনটি বলছিলেন যে ওনারা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু কোনো নিহতের ঘটনা ঘটেনি এবং যে টাঙ্গাইল যে কমিউটার ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি শিডিউল বিপর্যয় করে আজকে বন্ধ থাকার পরেও কিন্তু তারা এসেছে এবং সেই ট্রেনে কিন্তু যাত্রী ছিল না, তবে তিনি বলতে পারেননি যে কেন আসলে কি কারণে এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি এসেছেন। তো সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু এখন পর্যন্ত বলতে পারছে না যে কিভাবে এই কমিউটার ট্রেনটি আজ এই বন্ধের দিনেও এসেছে। তো যে উৎসুক যে জনতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু বলছেন যে আসলে ট্রেনটি বন্ধ থাকার দিনেও কেন এই ট্রেনটি আসলে আজ এসেছে সেটা কিন্তু আসলে তাদেরও বোধগম্য না। তো আমি যদি একটু দেখাই যে তেলবাহী ট্রেনটি রয়েছে এই ট্রেনের কিন্তু অনেক লাইনচ্যুত হয়ে গেছে এবং ট্রেনের লাইনচ্যুত হয়ে গেছে এবং ট্রেন কিন্তু অনেক জায়গায় হয়ে গেছে। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। গাজীপুরের জয়দেবপুর রেল জংশনের খুব কাছাকাছি কাজিয়াবাড়ি এলাকায় এইখানে 2টি ট্রেন কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের কারণে 4 জন আহত হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে নিহতের কোনো ঘটনা আমরা পাইনি। টাঙ্গাইল থেকে ছেড়ে আসা যে টাঙ্গাইল কমিউটার ট্রেন রয়েছে সেই ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল এবং ঢাকা থেকে যে তেলবাহী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি উত্তরবঙ্গ
সঙ্গে যাচ্ছিল। সে জয়দেবপুর জংশনের কাছাকাছি আসার পর দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হওয়ার পর চালক সহ কিন্তু 4 জন আহতের ঘটনা রয়েছে এবং এই 4 জনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমি যদি একটু দেখাই যে তেলবাহী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে এবং ট্রেনের তেল কিন্তু পড়ে যাচ্ছে, কারণ এই ট্রেন দিয়েই কিন্তু তেল যাচ্ছিল গন্তব্যস্থলে। তো আমার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিল যে এই যে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা যে টাঙ্গাইল কমিউটার ট্রেন রয়েছে সেই ট্রেনটি কিন্তু আজ বন্ধের দিন ছিল, সেই বন্ধের দিন থাকার কারণেও শিডিউল বিপর্যয় সেই ট্রেনটি কিন্তু এসেছে এবং তেলবাহী ট্রেন ঢাকা থেকে ছেড়ে আসায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 4 জন আহত হয়েছে, তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তো এই ছিল গাজীপুরের কাজীবাড়ি থেকে ট্রেন দুর্ঘটনার সর্বশেষ তথ্য।